আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية وكل ضلالة في النار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের সাপ্তাহিক দ্বীনি হালাকা দ্বীনি মাজলিসে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায় আজকেও নির্দিষ্ট সময়ে আল্লাহ রব্বুল আলমিনের দ্বীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা পেশ করার এবং শোনার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের হালাকায় আমাদের আলোচনার যে বিষয়টি হলো আশুরার গুরুত্ব, মহত্ব ও তাৎপর্য। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই বিষয়ের উপরেই আমরা আজকে সংক্ষিপ্তভাবে যে বিষয়গুলো
আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয়, আমাদের সামনে যে মাসটি বর্তমানে অতিবাহিত হচ্ছে, এই মাসটি হলো মুহাররম মাস। তো প্রথম আমরা আলোচনা করব যে মুহাররম মাস, এই মাসটির গুরুত্ব, মুহাররম মাসের ফজিলত। এরপরে আমরা আলোচনা করব এই মাসের 10ম তারিখ, যেই দিনটিকে ইয়মে আশুরা বলা হয়। ইয়মে আশুরার ফজিলত, গুরুত্ব, কেন ইয়মে আশুরা, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। এরপরে আমরা আরেকটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে মুহররম মাসে ঐতিহাসিক কিছু ঘটনা সংঘটিত হয়েছিল। এর মধ্যে অন্যতম একটি ঘটনা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এই মুহররম মাসের 1 তারিখে সংঘটিত হয়েছিল। পরবর্তীতে 61 হিজরিতে 10 মুহররম তারিখে কুফার নিকটবর্তী ইরাকের কারবালা প্রান্তরে আরেকটি ইসলামের ইতিহাসের হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, যেখানে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার পরিবারের 70-72 জন মুসলিম শাহাদাত বরণ করেছিলেন। এই দুটি বিষয় ইতিহাসের বিষয়, এটা আশুরার সাথে সম্পৃক্ত বিষয় না। এই দুটো বিষয় হলো মুহররম মাসের সাথে সংগঠিত ঐতিহাসিক বিষয়। তো মুহররম মাসে সংগঠিত হওয়ার কারণে, আরো বিভিন্ন প্রেক্ষাপটের কারণে, বা আমাদের সমাজে ওই আলোচনাটাই বেশি করা হয়, কারবালার ঘটনাটা। আমরা এই দুটি বিষয়ে আজকে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে বিষয়টি আমাদের আলোচনা, সেটি হলো যেই মাসটি আমাদের সামনে আসছে, মাসটির নাম হলো মুহররম। এটি আরবি মাসের মাস। হিজরি সালের গণনা শুরু হয় মুহররম মাস দিয়ে। মুহররম মাস হিজরি সালের প্রথম মাস। মুহররম মাসের ফজিলত দুটি। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের ফজিলত বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুহররম মাসের আরেকটি ফজিলত বর্ণনা করেছেন। তো এই দুটি ফজিলতকে একত্রিত করলে আমরা বুঝতে পারি যে মুহররম মাসের আলাদা একটা ফজিলত আছে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন মুহররম মাসের যে ফজিলতকে বর্ণনা করেছেন, সেটি হচ্ছে সূরা তাওবার 36 নম্বর আয়াতে কারিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা কিতাবিল্লাহ في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا أنفسكم كما يقاتلونكم كافة। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টি বর্ণনা করেছেন, সেটি হলো আল্লাহ পাক বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মাসের গণনা হলো 12টি। প্রথম থেকে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন
আসমান সমূহ এবং জমিন সমূহকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ রব্বুল আলমিনের কাছে মাসের গণনা 12। আর এই 12টি মাসের মধ্যে মিনহা আরবাআতুন হুরুম, 12টি মাসের মধ্যে 4টি মাস হলো হারাম মাস। এটি আল্লাহ রব্বুল আলমিন নিজেই নির্ধারণ করে দেন। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্যে 4টি মাস হলো হুরুম, অর্থাৎ সম্মানিত মাস, হারামের মাস। তাহলে এই 4টি মাসের সম্মান, এই 4টি মাসের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন নিজে বর্ণনা করেছেন। এই 4টা মাসকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলেন যে 4টি মাস হলো যুলকাদা, যুলহিজ্জা, মুহররম এবং রজব। এই 4টি মাস হলো আরবাআতুন হুরুম। তাহলে হারামের এই 4টি মাসের একটি মাস মুহররম। এই মুহররম হারাম, হারাম মাস। তাহলে হারাম মাস মানে সম্মানিত মাস। তাহলে মুহররম মাসের আলাদা একটা সম্মান এখানে কোরআনে কারীম থেকে প্রমাণিত হয়। সহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম ওয়া আফদালুস সালাতি বা'দাল ফারিদা সালাতুল লাইল। রমাদান মাসের সিয়ামের পরে সবথেকে ফজিলতময়, সবথেকে আফজাল সিয়াম হলো আল্লাহর মাস মুহররম মাসের সিয়াম। আর পরে সবথেকে আফজাল সালাত হলো সালাতুল লাইল, রাত্রিকালীন সালাত। তো এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের বর্ণনা দিতে গিয়ে বলতো শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররম। 12টি মাস হলো আল্লাহর মাস, কিন্তু মুহররম মাসের সাথে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ, আল্লাহর মাস, এই সিফাতটি যুক্ত করেছেন, তখন এর দ্বারা বোঝা যায় যে এই মাসটি আলাদা ফজিলত, আলাদা বারাকাত রয়েছে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে এই মাসের মধ্যে, এটা হারাম মাস, এই মাসের মর্যাদা, এই মাসের ফজিলত যেহেতু বেশি, কোরআন দ্বারাও বোঝা যায়, সুন্নাহ দ্বারাও বোঝা যায়। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, ওয়া কাযালিকা শাহরুল হারাম তুগলাযু ফীহিল আরদ, হারাম মাসে গুনাহ করলে সেই গুনাহ অনেক বেশি বেড়ে যায়, আর গুনার মাত্রা, আধিক্যতা বেড়ে যায়। অন্য মাসের একটা গুনাহ করা আর হারাম মাসের একটা গুনাহ করা, হারাম মাসের গুনাহটার মাত্রা অন্য মাসের গুনার চাইতে বেশি। যেমন হারামের এলাকা, মক্কা মুকাররমা হারামের এলাকা, সারা পৃথিবীর সমস্ত জমিনের চাইতে উত্তম জমিন, ফজিলতময় জমিন। এই জমিনে 1 রাকাত সালাত পৃথিবীর অন্য জায়গার 1 লক্ষ রাকাত সালাতের চাইতে বেশি উত্তম। তো সেখানে একটা গুনাহ করলে সেই গুনাহটা অন্য জায়গার চেয়ে এর ধারত্ব, এর মাত্রা বেশি। গুনাহটা অন্য জায়গার গুনার চেয়ে বেশি মারাত্মক। ঠিক অন্য মাসের গুনার চাইতে এই মুহররম মাসের, হারাম মাসের গুনাহটা বেশি মারাত্মক, বেশি ক্ষতিকর। এই জন্য এই মুহররম মাসকে তাজিম করা ফরজ, হারামকে তাজিম করা ফরজ। আল্লাহ বলেছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আল্লাহর শিআরকে, আল্লাহর শাআইরকে তাজিম করবে, সম্মান করবে, আল্লাহ তাদের অন্তরে তাকওয়া তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই হারাম মাসকে তাজিম করাটা ফরজ। তো তাজিম কেমনে করতে হবে? বেশি বেশি এই মাসে যিকরুল্লাহ, তারপর সালাত, তারপর সিয়াম, ইবাদত বন্দেগী, এর মাধ্যমে তাজিম করতে হবে আর গুনাহ থেকে বিরত থাকতে হবে।
তাহলে আমরা প্রথম বললাম এই মুহররম মাসের ফজিলত। এরপরে আসি আমরা 10 তারিখ, মুহররম মাসের 10 তারিখ, যেই দিবসটির নাম হাদিসের ভাষায় ইয়ৌমে আশুরা। আশুরা শব্দটি আশারা থেকে, আশারা মানে 10, আর আশুরা মানে স্মরণীয় 10, এমন দশম যে দশমটা অত্যন্ত স্মরণীয়। এই মুহররম মাসের 10 তারিখটা কিয়ামত পর্যন্ত মুসলিমদের কাছে অত্যন্ত স্মরণীয় একটা দশম। কেন স্মরণীয়? এই দিনে আল্লাহর জমিনে স্মরণীয় একটি ঘটনা ঘটেছিল। একটি ঘটনাই সহি সনদে বিশুদ্ধ সূত্রে আমাদের কাছে প্রমাণিত হয়ে এসেছে পৃথিবীতে। এই দিনে একটি ঘটনা ঘটেছিল, যে ঘটনাটির কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই দিনটাকে স্মরণীয় করে রাখতে চান। সেই ঘটনাটা হলো, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছেন। আর ফেরাউন, ফেরাউন এবং তার কাউমকে, আহলে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সাগরে ডুবিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। এই জন্য ইয়মে আশুরার আরেক নাম ইয়াউমুন নাজাত। ইয়মে আশুরা এই দিনটি নাজাত দিবস। কিসের থেকে নাজাত? ফেরাউন এবং ফেরাউনের কাউমকে মুসা আলাইহিস সালাম এবং ঈমানদারদের নাজাতের দিবস। ইয়মে আশুরার এই দিনের আরেক নাম ইয়মুশ শুকর, শুকর দিবস, শুকরানা দিবস। কিসের শুকর? এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তার কওমকে নাজাত দেওয়ার কারণে মুসা আলাইহিস সালাম শুকরিয়াতান এই 10 তারিখে সিয়াম পালন করতেন। প্রতি বছরেই এই মুহররম মাসের 10 তারিখ আসলে মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া স্বরূপ সিয়াম পালন করতেন। তো এই জন্য এটা ইয়মুশ শুকর, শুকরের দিবস। তাহলে আমরা জানলাম যে আশুরা পৃথিবীতে এই মুসা আলাইহিস সালামের ঘটনাটি, নাজাতের ঘটনাটি ঘটার কারণে এই দিনটিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখতে চান। এই কারণেই ইয়মে আশুরা। আমরা আলোচনা করব দুটা, যে এই দিনে আমাদের করণীয় কি। দ্বিতীয় বিষয়, আহ, এই দিনে, এই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন স্মরণীয় করে রাখতে চান, এই কেন আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কিয়ামত পর্যন্ত একটি স্মরণীয় দিবস হিসাবে নির্দিষ্ট করে দিলেন। প্রথমে আমরা একটা হাদিস দেখব, সহিহ আল বুখারীর 2004 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 11,330 নম্বর হাদিস। এই হাদিস আমাদের কাছে বিশুদ্ধ করে বুখারী মুসলিমের হাদিস হিসেবে আমাদের কাছে এসেছে আশুরার ঘটনা হিসেবে। হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেন, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসলেন। হিজরতের পরে যখন মদিনা আগমন করলেন, তিনি দেখতে পেলেন যে ইহুদিরা ইয়মে আশুরার দিনে সিয়াম পালন করেছে। فقال لهم رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসূমুনাহু, যে এই দিনটা তোমরা কেন সিয়াম পালন করো, সিয়ামের জন্য কেন নির্দিষ্ট করেছো? فقالوا هذا يوم عظيم, ইহুদিরা বলল যে এই দিনটা তো ইয়াউমুন আযীম, মহান একদিন। আনজাল্লাহু ফী মূসা ওয়া কওমাহু, কারণ এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম এবং তার কওমকে নাজাত দিয়েছেন। ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু,
ফেরাউন এবং ফেরাউনের কাওমকে আল্লাহ রাব্বুল আলামিন দুঃখ দিয়েছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া স্বরূপ এই সিয়াম পালন করতেন। এই কারণে আমরাও এই দিন সিয়াম ফাতহুল বারী সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থের মধ্যে বলা হয়েছে যে এই যে ইহুদিরা কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো, আওহা ইলাইহি বিসদকিল্লাহ, ইহুদিদের এই কথাটা যে সত্য, এই কথাটা যে সঠিক, আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী নাযিল করে জানিয়ে দিলেন। وقال رسول الله صلى الله عليه وسلم, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে বলে উঠলেন, وَنَحْنُ أَحَقُّ وَأَوْلَىٰ بِمُوسَىٰ مِنكُمْ, আমরা তো তোমাদের চাইতেও মুসার সাথে সম্পর্ক আরো ঘনিষ্ঠতর, বন্ধুত্ব আরো ঘনিষ্ঠতর, আমাদের হক তোমাদের চাইতে মুসার থেকে আরো বেশি। فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এই দিন সিয়াম পালন করলেন এবং সাহাবায়ে কেরামদেরকে সিয়াম পালন করার নির্দেশনা দিলেন। এই হাদিস দ্বারা বোঝা যায় যে এই যে ঘটনাটা ঘটেছে, ইহুদিরা যে ঘটনাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো বর্ণনা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার সত্যতা গণনা করে এরপরে সিয়াম পালন করেছেন, সাহাবীদেরকেও সিয়াম পালন করার নির্দেশ দিয়েছেন। এটার দ্বারা বোঝা যায় যে এই ঘটনাটা সঠিকভাবে প্রমাণিত, শুদ্ধ হাদিস দ্বারা, শুদ্ধ সনদ দ্বারা এই ঘটনাটা প্রমাণিত। এর বাহিরে বাকি যে ঘটনাগুলো বিভিন্ন হাদিস বা বিভিন্ন জায়গায় এসেছে, বিভিন্ন বহু জায়গায় বলা হয়, এর মধ্যে শুধুমাত্র দুটি ঘটনা অত্যন্ত দুর্বল এবং নির্ভরযোগ্য ক্ষেত্রে পাওয়া যায়। যেমন আদম আলাইহিস সালাম এই দিনে তওবা করেছিলেন, আল্লাহ পাক আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছিলেন, এই কথাটা মাজমাউল জাওয়ায়েদ অত্যন্ত দুর্বল সনদে এই কথাটা বর্ণিত হয়েছে। নূহ আলাইহিস সালামের ছিলেন, এটা মুসনাদে আহমদে অনির্ভরযোগ্য সূত্রে বর্ণিত হয়েছে, সহিহ সনদে কোনো ঘটনা বর্ণিত হয় নাই। যে কথাগুলো আছে এগুলো 95 মিথ্যা কথা, বানোয়াট কথা। এরপরে এই দিনে আসমান জমিন সৃষ্টি হয়েছে, নদী সৃষ্টি হয়েছে, কলম সৃষ্টি হয়েছে, লাউহে মাহফুজ সৃষ্টি হয়েছে, তারপরে আরো বিভিন্ন নবীদের যে ঘটনাগুলো, এগুলাকে ইমাম ইবনে জাওজি রাহিমাহুল্লাহ, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ আলী কারি রাহিমাহুল্লাহ, আব্দুল্লাহ লাখনবী রাহিমাহুল্লাহ, ওনারা সকলেই বলছেন যে এই কথাগুলো মিথ্যা এবং বাতিল, সম্পূর্ণ বানোয়াট কথা। অর্থাৎ এই কথাগুলো কোন হাদিসে, কোন বিশুদ্ধ বর্ণনায়, কোন জায়গায় আসছে নাই। বোঝা যায় যে এই আশুরার দিনের সংঘটিত ঘটনা পৃথিবীতে সেই ঘটনাটা হলো এই মুসা আলাইহিস সালামের এবং ফেরাউনের যে ঘটনা। এখন আসলে আমাদের করণীয় কি? আশুরার দিনে আমরা কি করব? আমাদের করণীয় কি? আমাদের করণীয় একটাই, সেটি হলো সিয়াম পালন করা। মুহররম মাসের 9 তারিখ এবং 10 তারিখ অথবা 10 তারিখ, 11 তারিখ সিয়াম পালন করা। এই সিয়ামের ফজিলত সংক্রান্ত সহিহ অনেকগুলো হাদিস রয়েছে। প্রথমত আমরা একটু আগে যেটা বর্ণনা করলাম সহিহ মুসলিমের হাদিস, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের সিয়ামকে আফদালুস সিয়াম বলছেন। আরেকটি হাদিস এসেছে
সহিহ মুসলিমে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুয়ালা আন সিয়ামে ইয়াউমে আশুরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনের সিয়াম সম্পর্কে যখন প্রশ্ন করা হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইউকাফিরু সানাতাল মাদুদা, আশুরার দিনের সিয়াম বিগত এক বছরের গুনাহকে দূর করে দেয়। আশুরার দিনের সিয়াম অতীতের এক বছরের গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দেন, দূর করে দেন। সুবহানাল্লাহ। তার অত্যন্ত ফজিলতময় সিয়াম আশুরার সিয়াম। তবে ইহুদিরা যেহেতু একদিন সিয়াম পালন করে 8 তারিখ, এই 10 তারিখ, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসির, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি 9 তারিখে সিয়াম পালন করবো। এর দ্বারা বোঝা যায় যে 9, 10 অর্থাৎ ইহুদিরা একদিন সিয়াম পালন করে, ইহুদিদের সাথে মুখালাফত করে দুইদিন সিয়াম পালন করা, এটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এরপর আসি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন এই মুসা আলাইহিস সালামের এই ঘটনাটা, ফিরআউনের এই ঘটনাটা কিয়ামত পর্যন্ত কেন আল্লাহ রাব্বুল আলামিন স্মরণীয় করে রাখতে চান? পৃথিবীতে তো এরকম আরো অনেকগুলো ঘটনা ঘটেছে, কিন্তু সবগুলো ঘটনাকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে স্মরণীয় করে রাখেন নাই। তো মুসা আলাইহিস সালাম এবং ফিরআউনের এই ঘটনাটাকে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণীয় করে রেখেছেন? আহলুল ইলমগণ এই ব্যাপারে অনেকগুলো বিষয়ে বর্ণনা করেছেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো যে হক এবং বাতিলের দ্বন্দ্ব। মুসা আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত হকের, ন্যায়ের, ইনসাফের প্রতীক। ফিরআউন কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের সামনে তাগুত, জালেম হিসাবে মানুষের কাছে জুলুমের প্রতীক। তো এই যে হক এবং বাতিলের দ্বন্দ্ব, এটি কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। পৃথিবীর যুগে যুগে বিভিন্ন স্থানে, বিভিন্ন সময়ে, বিভিন্ন ক্ষেত্রে এই হক এবং বাতিলের দ্বন্দ্ব অব্যাহত থাকবে। এর মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবসময় হককে বিজয়ী করবেন। বাতিল এক সময় ধ্বংস হয়ে যাবে, বাতিল পরাজিত হবে। তো এই বিষয়টা মুমিনদের সামনে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত স্মরণীয় করে রাখতে চান, যে ইমানদারেরা সাময়িক পরাজিত হলেও, সাময়িক জুলুমের শিকার হলেও পরিণতিতে শেষ পর্যায়ে এক সময় আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে বিজয় দান করবেন। আল্লাহ কোরআনে কারিমে ফিরআউনের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, আবার মুসা আলাইহিস সালামেরও কিছু বৈশিষ্ট্য আল্লাহ বলে বেড়েছেন। তো কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে এই দুটি বৈশিষ্ট্য বিরাজমান থাকবে, একটি ফিরআউনের বৈশিষ্ট্য আর একটি মুসাই বৈশিষ্ট্য। এই দ্বন্দ্ব, ফিরআউনি আর মুসাই দ্বন্দ্ব, এটা কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। বৈশিষ্ট্য ছিল সূরা আল কাফের 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বর্ণনা করেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ। সূরা আল কাফের 39 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক। ফিরআউন পৃথিবীতে অহংকারী, ফিরআউন পৃথিবীতে অত্যন্ত আধিপত্য বিস্তারকারী, অত্যন্ত ক্ষমতার, মানে অহংকার, ক্ষমতার শক্তি সে পৃথিবীর মধ্যে ফেরাউন দেখতে পাবে। এমনকি যখন ফেরাউন সাগরের দিকে যায়, যাওয়ার পরে তখন মুসা আলাইহিস সালাম মানে ইসরায়েলকে শুনাইলেন যে
টলটল সাগরে ডুবে গেছে। তখন ওখানে ইসরায়েল বিশ্বাস করতে ছিল না, মানে ইসরায়েল বিশ্বাস করে নাই ফেরাউন সাগরে ডুববে, ফেরাউন মারা যাবে, এটা মানে ইসরায়েল বিশ্বাস করতে পারে নাই। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের লাশটাকে সাগরে ভাসতে ভাসতে সাগর ওই পারে, যে পারে এই ময়দানে মুসা আলাইহিস সালাম এবং বনী ইসরাইল যে পারে অবস্থান করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের লাশটা ওই পাশে নিয়ে গেছেন। ওই পাশে নেওয়ার পরে তখন বনী ইসরাইলেরা এসে সরাসরি যখন ফেরাউনের লাশ দেখছে, তারপরে গিয়ে বিশ্বাস করতে পারছে যে ফেরাউন মারা গেছে। এর আগ পর্যন্ত তারা বিশ্বাস করে নাই। ফেরাউনের মতো ব্যক্তি, মানে এত ক্ষমতাশালী, এত প্রভাবশালী, এত অহংকারী, সেই লোক মারা যাবে, এটা মানে মানে ছিলেন না। তাহলে বোঝা যায় যে ফেরাউনের প্রচেষ্টার অধিকারী যারা হবে কিয়ামত পর্যন্ত, তারা এরকম ক্ষমতার অহংকারী হবে। তারপরে তারা সবসময় আহ, আধিপত্য প্রকাশ করবে, এগুলো ফেরাউনের বৈশিষ্ট্য। কারণ প্রকৃষ্ট হলো وَجَعَلَ أَهْلَهَا شِيَعًا। আল্লাহ কোরআনে কারিমে সূরা আল ফাতহের ৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন যে ফেরাউন তার জাতিকে দলে দলে দ্রুত দ্রুত বিভক্ত করে রাখে। কারণ ফেরাউন তার রাজত্ব শক্তিশালী করার জন্য সে জনগণ যাতে ঐক্যবদ্ধ হতে না পারে, এই জন্য জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য সে লোক নিয়োগ দিয়ে রাখে। মানে একটা শ্রেণীর কর্মচারী ছিল, যে তাদের কাজ ছিল যে মিশরের জনগণের মধ্যে শুধু বিভিন্ন বিভক্তি সৃষ্টি করা, বিভিন্ন দল, গ্রুপে ভাগ করে তোলা। তো জনগণ যখন ঐক্যবদ্ধ হতে না পারে, ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ না পায়, জনগণ যখন বিচ্ছিন্ন থাকে, তখন জালেমেরা তারা তাদের উপরে শাসনটা তুলে দেয়। এই বৈশিষ্ট্যটা ছিল ফেরাউনের বৈশিষ্ট্য, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করেছেন। ফেরাউনের আরেকটা বড় বৈশিষ্ট্য, ইয়াস্তাদউফু তাইফাতাম মিনহুম। ফেরাউন তার এই শক্তিটাকে দুর্বল করার জন্য যত রকমের যা কিছু দরকার তাই করত। অর্থাৎ বিরোধী দলকে বা তার বিপরীতে যে ক্ষমতা আসতে পারে বা তার জন্য তাকে হুমকি মনে করে, তাকে দুর্বল করে তোলা, তার বিরুদ্ধে অত্যাচার নির্যাতন চালানো, এটা ফেরাউনের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরাউনের বৈশিষ্ট্যটা কোরআনে কারিমে বর্ণনা করেছেন। আজ যে পৃথিবীতে আমরা এই যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ পাক বর্ণনা করেছেন, অসংখ্য মানুষের মধ্যে আমরা এই ফেরাউনের বৈশিষ্ট্যগুলো দেখতে পাই। এটা কিয়ামত পর্যন্তই থাকবে। ফেরাউনের আরেকটা বৈশিষ্ট্য, যখন সে মনে করে যে এই জাতিটা, এই গোষ্ঠীটা তার জন্য পবিত্র, তখন ওই জাতির ওই কাওমের শিশুদের মধ্য থেকে ছেলে সন্তানগুলোকে হত্যা করে মেয়েদেরকে জীবিত রাখে। তারা আমাদের প্রচেষ্টা। কোরআনে কারিমে সূরা আল বাকারার ৫০ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ। এই সময়ের কথা তোমরা স্মরণ করো যখন তোমাদেরকে আলে ফেরাউন থেকে আমি মুক্ত দিয়েছিলাম। তারা তোমাদেরকে কঠিন মন্দ শাস্তি দিত, তারা তোমাদের ছেলে সন্তানদেরকে জবেদ করে দিত, মেয়ে সন্তানগুলোকে জীবিত রাখত। এটা তারা অনেক করেছে। আমরা দেখি এই ফেরাউনের শক্তি, অবৈধ শক্তি, জালেম শক্তি যখন মুসলিমদের উপরে, ইমানদারদের উপর আক্রমণ করে, তখন এই ফেরাউনের নীতিটা অবলম্বন করে যে কিশোর, যুবক,
যখন আমরা প্রতিনিয়ত শক্তি ইসরায়েল প্রতিনিয়ত দেখা যায় ফিলিস্তিনের শিশুদেরকে, এই শিশু ছেলে শিশু যেগুলো থাকে ছেলেদেরকে কিশোরদের যুবকদেরকে হত্যা করে দেয়, যাতে ভবিষ্যতে এরা তাদের বিরুদ্ধে না দাঁড়ায় করতে। ঠিক একইভাবে আমরা দেখি মিয়ানমার যখন এই যে গানে রোহিঙ্গা মুসলিম ভাই বোনদের উপরে তখন তারা অত্যাচার চালায়, নির্যাতন চালায়, তখন সেখানে যত কিশোর বালক যুবক যারা ছিল সবাইকে তারা হত্যা করে। এই বৈশিষ্ট্যটা ফেরাউনের বৈশিষ্ট্য, এটা যুগে যুগে দেখা যায় এবং সবসময় থাকবে। আল্লাহ তাকে এই ফেরাউনের বৈশিষ্ট্যটা কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করেছেন। ফেরাউনের আরেকটা বৈশিষ্ট্য যে জমিনের মধ্যে সন্ত্রাস সৃষ্টি করা। কোরআনে কারিমে আল্লাহ সূরা আল ফাতহির 4 নম্বর আয়াতে আল্লাহ ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। সূরা আল ফাতহির মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়া ফিরআউনা বিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকতারু ফিহাল এরা জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে সন্ত্রাস ছড়িয়ে দেয়। এই সন্ত্রাস ছড়িয়ে দেওয়া, ফাসাদ ছড়িয়ে দেওয়া, এটা ফেরাউনের তারাই প্রকৃত সন্ত্রাসী, সন্ত্রাস করে। কিন্তু উল্টা এইটাও যে মানে ইসরায়েল যাদেরকে ফেরাউন নির্যাতন করতেছিল, অত্যাচার করতেছিল, সে মজদুর মানে ইসরায়েলকে সে প্রচার করে বেড়াতে এরা সন্ত্রাসী। কিন্তু আসলে ফেরাউন নিজেই মুসলিম, নিজেই বৈশিষ্ট্যটা এদের মধ্যে যে ফেরাউনের শক্তি যারা তারা এদের মধ্যে এই বৈশিষ্ট্যটা আজও দেখা যায়। ফেরাউন আরেকটা বৈশিষ্ট্য ছিল সে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন তাগুত হিসেবে চিহ্নিত করেছেন। সূরা তাহার ৪৩ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইযহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা এবং হারুন তোমরা দুইজনে ফেরাউনের কাছে চলে যাও, দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে তবে ফেরাউনের কাছে যাও। কেন? ইন্নাহু তাগা, কারণ ফেরাউন তাগুত হয়ে গিয়েছে। ফেরাউন একজন তাগুত, বড় ধরনের একজন তাগুত। ফেরাউনের কাছে যায় তো এই তাগুত, ফেরাউন যেমন তাগুত হয়েছে, যুগে যুগে এরকম তাগুতের আবির্ভাব থাকবেই। তাগুত এবং কাফেরের মধ্যে বড় ধরনের পার্থক্য আছে। সেটা হলো কাফের আল্লাহ দিন মানে না, আল্লাহ দিন স্বীকার করে না, ঠিক আছে, সে মানে না, ভালো কথা। তো তাগুত হলো সে তো মানে না, অন্য কাউকে মানতেও দিবে না। সে নিজেও ইসলাম মানবে না, আল্লাহর দিন মানবে না, তাওহীদ মানবে না। অন্য কোনো মানুষ তাওহীদ মানুক, ইসলাম মানুক, এটাও সে মানতে দিবে না। এইরকম মানুষগুলাকে কোরআন সুন্নাহর ভাষা বলা হয় তাওহীদ। এই ফেরাউনের মধ্যে এই তাওহীদপনার এই বৈশিষ্ট্যটা কিন্তু পাচ্ছি না। এগুলো হলো ফেরাউনের বড় বড় বৈশিষ্ট্য। এছাড়া আরো অনেক বৈশিষ্ট্য ছিল। মুসা আলাইহিস সালামের কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। মুসা আলাইহিস সালাম আর তার তার দাওয়াতের ভাষা, তার দাওয়াতের কথা অত্যন্ত কোমল, অত্যন্ত নরম। মানে ফেরাউন ছিল যেমন অহংকারের ক্ষেত্রে সেরা, ঠিক মুসা আলাইহিস সালাম কোমলতার দিক থেকে, সরলতার দিক থেকে, তারপরে উত্তম চরিত্রের দিক থেকে মুসা আলাইহিস সালাম ছিলেন উপরের দিকে সেরা। সূরা আলে ইমরানের ১৫৯ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন যে বৈশিষ্ট্যটা আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিলেন, কোমলতার বৈশিষ্ট্য, সুন্দর ব্যবহার, নরম আচরণ, কোমল আচরণ। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক বলেন
নবী, আপনার প্রতি আল্লাহর অসংখ্য রহমত যে আল্লাহ আপনাকে কোমল বাচ্চা বানিয়েছেন। কোমল কিভাবে আপনাকে বানিয়েছেন? যদি আপনি কঠোর হৃদয়ের অধিকারী হতেন, কর্কশবাসী হতেন, তাহলে মানুষেরা আপনার কাছ থেকে দূরে থাকত। মুসা এবং হারুন আলাইহিম আসসালাম দুজনকে আল্লাহ বলেন, فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى। মুসা এবং হারুন, তোমরা দুজনে ফেরাউনের কাছে গিয়ে অত্যন্ত কোমল ভাষা, সুন্দর ভাষা, নরম ভাষা দাওয়াত দিল। আশা করা যায় দাওয়াত এভাবে দিলে সে আল্লাহকে ভয় করবে বা আল্লাহকে স্মরণ করবে। মুসা আলাইহিসসালামের অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হলো, মুসা আলাইহিসসালামকে তার কওমের লোকেরা এত কষ্ট দিচ্ছে, এত নির্যাতন করতে, কিন্তু মুসা আলাইহিসসালাম সেই নির্যাতনের মোকাবেলায় তাদেরকে কোনো ধরনের আহ, এটার প্রতিশোধ দিচ্ছেন না বা এটার বিরুদ্ধে কোনো ধরনের আক্রমণ করছেন না। সেটা সফটের ৫ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم। মুসা তার কওমকে বললেন, ও আমার কওম, লিমা তুযুনানি, তোমরা আমাকে কেন কষ্ট দিচ্ছ? ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, তোমরা তো ভালো করেই জানো যে আমি আল্লাহর রাসূল। তিনি কি মানে সাধারণভাবে বলতেছেন, লিমা তুযুনানি, আমার কওম আমাকে কেন কষ্ট দিচ্ছ? কিন্তু মুসা আলাইহিস এই কাজ করেন না যে আমাকে যেহেতু কষ্ট দিচ্ছে আমিও ইমানদারদেরকে এদের পিছনে লাগিয়ে দিই, তারপরে এদের কষ্ট। মুসা আলাইহিসসালাম ইচ্ছা করলে পারতেন যে ফেরাউনের লোকদেরকে মাঝে মাঝে হঠাৎ করে গোপনে আক্রমণ করে কয়েকশো লোক বাড়িতে করতেন, অনেক কিছু করতে পারতেন। কিন্তু মুসা আলাইহিসসালামকে এত নির্যাতন করা হচ্ছে, কিন্তু মুসা আলাইহিসসালাম এটার বিপরীতে তাদের প্রতিদিনের জবাব করেন নাই। মুসা আলাইহিসসালামের মধ্যে বড় একটা গুণ ছিল হুসনুত তাওয়াক্কুল আলাল্লাহ, মানে আল্লাহর উপরে তার এমন তাওয়াক্কুল যে তাকে যা কিছু বলা হয় তিনি সবকিছুকে আল্লাহর দিকে সতর্ক করেন। ফিরআউন যা কিছু তাকে বলছে সবকিছু তিনি আল্লাহর দিকে সতর্ক করেছেন। আল্লাহর উপরে তার তাওয়াক্কুলটা কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এলেম দান করেছিলেন। মুসা আলাইহিস সালামের একটা ফিরআউনের কথা, কিন্তু প্রত্যেকটা কথা ছিল এলমে কথা, এলমে জবাব। এটা মুসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য। মুসা আলাইহিস সালামের মধ্যে আরো অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। মুসা আলাইহিস সালাম লালিত পালিত হয়েছেন তার মায়ের কাছে, তার মা তাকে লালন পালন করেছেন, কিন্তু মাঝখান দিয়ে ফেরাউন প্রতি মাসে তাকে টাকা পাঠাইত। তার মা তাকে লালন পালন করতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ব্যবস্থাপনা করে দিয়েছিলেন যে ফেরাউনের টাকায়, ফেরাউনের খরচে মুসা আলাইহিস সালাম তার মায়ের কাছে লালিত পালিত হতেন। যখন ফেরাউনের ভয়ে তার মা মুসা আলাইহিস সালামকে সুন্দর করে নদী করতে দিলেন, সে আবার ফেরাউনের ঘরে আসলেন। ফেরাউনের ঘরে আসার পরে একেবারে শিশু, কারো পেলেও যায় না, কারো দুটো পান করে না, কারো সাথে কিছু করে না, শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের মাকেই খুঁজে আনা হলো, খুঁজে এনে তাকে লালন পালনের দায়িত্ব দেওয়া হলো। তাহলে লালন পালন করতেছেন তার মা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন ব্যবস্থাপনা করলেন যে ফেরাউন টাকা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যাদের তাকওয়া থাকবে, তাওয়াক্কুল থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের জন্য এরকম ব্যবস্থাই করবেন যে নিজের মান রাখে লালন পালন করবে, মাঝখান দিয়ে তারাও টাকা পাঠাবে। যে আল্লাহ পাক এইরকম ব্যবস্থাপনাও জমিনে করতে পারেন, এটা মুসা আলাইহিস সালামের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় যে সাগরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যেই রাস্তা দিয়ে পার করলেন, ফেরাউনও সে একই রাস্তা দিয়ে রওনা দিয়েছে। কিন্তু আল্লাহ যখন শিকার যখন মানুষ হয়, রাস্তা একইটা হলেও কিন্তু ওই রাস্তাকে রক্ষা করতে পারে না, এটা তাকে আল্লাহ থেকে গজবের শিকার হলে সেখানে ধ্বংস হতে হয়।
তো সম্মানিত ভাই বোনেরা, এই বিষয়গুলো মূলত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের জন্য মানুষকে স্মরণ করিয়ে রাখতে চান যে তোমাদের মধ্যে যেন ফেরাউনের বৈশিষ্ট্য গুলো না আসে, তোমাদের মধ্যে বৈশিষ্ট্যগুলো যেন আসে মুসাই বৈশিষ্ট্য। এবার হচ্ছে আমরা দ্বিতীয় আরেকটা বিষয়, যে তোমরা মহররম মাসের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে ইসলামের ইতিহাসের একটা বিষয়, সেটা হলো আমরা সকলে জানি যে কারবালার প্রান্তরে আহলে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সদস্য হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা এই শাহাদাত বরণ করেছিলেন সেই বিষয়টি। তবে আহ, ইসলামের ইতিহাসে এই হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত, এটি প্রথম শাহাদাতের ঘটনা না। এর আগে ইসলামের ইতিহাসে অনেকগুলো হৃদয় বিদার আরো মর্মান্তিক ঘটনা ইসলামের ইতিহাসে ঘটেছে। এর মধ্যে সর্বপ্রথম সবচেয়ে হৃদয় বিদারক মর্মান্তিক যে ঘটনাগুলো ছিল, সেটি ছিল শাহাদাত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আল্লাহ রাসূলের আহলে বাইত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেন। দ্বিতর্কে তিনি উহুদের ময়দানে লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি যেখান দিয়ে যাচ্ছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান দিয়ে কাফের মুশরিকদেরকে তার পক্ষ থেকে দখল করে দিচ্ছেন। এইভাবে তার জিহাদ চলতে চলতে হঠাৎ করে এক জায়গায় নির্ধারিত ছিল জুবাইর ইবনে মুতাইমের গোলাম ওয়াহশী ইবনে হারব। ওয়াহশী ইবনে হারবকে এই উহুদের যুদ্ধে পাঠানো হয়েছিল যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করার জন্য। এবং জুবাইর ইবনে মুতাইম তাকে বলছিল, তুমি যদি হামজাকে হত্যা করতে পারো তাহলে তোমাকে আজাদ করে দেওয়া হবে। এই জন্য সে পরিকল্পনা নিয়ে গেছে যে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবে। এই জন্য সে প্রথম থেকেই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করেই পলাতক ক্রিয়া করতেন। ওদের ময়দানে একটা পিছনে পাহাড়ের গুহার মধ্যে সে পলাতক অবস্থা ছিল। যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন এই হঠাৎ করে অতর্কিত আক্রমণ করলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে গেলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে এরপরে তাকে দৌড় দিয়েছিলেন, কিন্তু তিনি এর মধ্যে বিশ্বাস করে দিয়েছেন, আর এড়াইতে পারেন নাই। এর মধ্যে দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটা উহুদের যুদ্ধের ৭০ জন শহীদের মধ্যে মর্মান্তিক ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত পরবর্তী পরে ইসলাম গ্রহণ করে। ইসলাম গ্রহণ করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছিলেন যে পরবর্তীতে তুমি আর কখনো আমার সামনে এসো না। এবং তুমি আমার সামনে আসলে আমার চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কথা মনে পড়ে যায়। ওয়াহশী ইবনে হারব এরপর থেকে আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত কখনো আর মদিনায় বাদ দেয়নি। তিনি তায়েফে বসবাস করতেন। পরবর্তীতে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে যখন ইয়ামামার যুদ্ধ হয়, দাবিদার মিথ্যা নবীদের বিরুদ্ধে যখন যুদ্ধ হয়, সেই যুদ্ধে এই ওয়াহশী ইবনে হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অংশগ্রহণ করেন এবং বন্ধ নবী মুসাইলামাতুল কাযযাবকে তিনি হত্যা করেন। তো তিনি হত্যা করার পরে বলছিলেন যে আমি জীবনে একজন সবচেয়ে ভালো মানুষ, একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় মানুষ
আল্লাহ রসুলের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিবকে আমি হত্যা করেছিলাম। আর আজকে আমি তার বিপরীতে তার কাফারা স্বরূপ আল্লাহর জমিনের সবচেয়ে নিকৃষ্ট মানুষটাকে আমি হত্যা করেছি। তো এখানে যে ঘটনাটা ঘটে হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের ঘটনা, এটাও ইসলামের ইতিহাসের অত্যন্ত হৃদয়বিদারক একটি ঘটনা। এরপরে আরেকটি ইসলামের ইতিহাসের অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত। যিনি ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন। ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওমর যে রাস্তা দিয়ে যায়, শয়তান সে রাস্তা থেকে পালিয়ে যায়। শয়তান আর সে রাস্তা দিয়ে আসে না, ওমরকে দেখলে ভয় অন্য রাস্তা দিয়ে যায়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার পরে যদি জমিনে কেউ নবী হতো তাহলে ওমর ইবনে খাত্তাব সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের কালীন 26 হিজরির 26 হিজরিতে একদিন ফজরের সময়, তারিখটা ছিল 28শে জুলহিজ্জা। 28শে জুলহিজ্জা সকালবেলায় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো। আর আগের দিন এমন একটা ছুরি, যেটাকে বলা হয় খঞ্জর, মানে যার দুই দিকে দাঁত, এটাকে একটা ছুরি বানায় এবং ছুরিটাকে দীর্ঘ সময় পর্যন্ত বিষের মধ্যে ডুবায় রাখে। মানে এটাকে বিষ মিশ্রিত করে, বিষ মিশ্রিত করছে এই জন্য যাতে ছুরির আঘাতে আহত না হলেও বিষ যায়, মারা যায়। এই ছুরিটাকে চাদরের নিচে করে নিয়ে সে আগে থেকেই মেহরাবের মধ্যে এসে পাশে সে লুকিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাতুল ফজরে দাঁড়িয়েছেন এবং ওমর রাদিয়াল্লাহু আনহু ফজরের জামাতে আসলেন। এসে যাওয়ার সময় বলতেছেন ইসতাও, কাতার তোগা করো, কাতার বলে বলে ওমর রাদিয়াল্লাহু আনহু সামনে গেলেন। যখন কাতার ঠিক হলো, হ্যাঁ, তখন মসজিদের মধ্যে বেশি আলো ছিল না, দুই একটা লাইট জ্বালানো ছিল, মানে অন্ধকার অন্ধকার এরকম অবস্থা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সমাপ্ত করেছেন সালাত। দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে সূরা আল ফাতিহা তেলাওয়াত শুরু করেছেন। এমন সময় ওই আবু লুলু ওই সঞ্চার দিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এমন ভাবে আঘাত করে পেটের নাড়ি বুড়ি সব বের দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দাঁড়াতে পারেন নাকি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই সালাতের মধ্যে চিৎকার দিয়ে বলেন যে আমাকে একটা কুকুর আঘাত করেছে, কিন্তু এটা পিছনে পর্যন্ত সেটা শুনতে পায় নাই। এবং এই চলাফের মধ্যে যে তাকে আঘাত করা হয়েছে আমাদের প্রাণীতে, এটা পিছনের লোকেরা জানতে পারে নাই, কারণ তোমাদের মাইক থেকে বের আওয়াজ পিছনে পর্যন্ত যায় নাই। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাকি এক রাকাত ওমরের আহত হওয়ার পরে বাকি এক রাকাত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ইমামতি করে সালাত আদায় করেন। বাকি সালাত সমাপ্ত। আবু দাউদ যখন দেখছে ওমর মৃত্যু হয়ে গেছে, মানে আর বাঁচবে না, তখন সে তার মাঝখান দিয়ে নিচে দেওয়ার সময় দুই দিকে সাহাবাই কেরামদেরকে আক্রমণ করতে করতে সে সামনে দিয়ে গেছে। তার এই ছুরির আঘাতে আরো 13 জন আহত হয়েছে। 13 জনের মধ্যে 7 জন মারা গেছে, শাহাদাত বরণ করছে। এরপরে তাকে কেউ ধরতে পারছে পালিয়ে গেছে। তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু গায়ে একটা বড় চাদর ছিল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু ওই বড় চাদরটা তার গায়ের উপরে নিক্ষেপ করছে। ওখানে এই চাদরটা পরে সে মাথা ব্যথা সব
মানে আপনি বুঝতে পারছে যে টেনিস খেলা বলে যাবে সে আর চালাতে পারবে না, তখন আবুল নিজেই আত্মহত্যা করে। আবুল আর মারা লাগে না, আবুল সে নিজে আত্মহত্যা করে মারা যায়। তো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমরা এসে অনেক চেষ্টা করে ওমর ইবনে খাত্তাবের রক্ত আমরা বন্ধ করতে পারিনি। তো তাকে এখান থেকে বাসায় নিয়ে যাওয়া হলে বাসায় নিয়ে যাওয়ার পর অনেক কম পরেও তারপরে অসাধার পরে তিনি সাহাবায়ে কেরামদেরকে যারা তার সামনে ছিলেন তাদেরকে বললেন, ফজরের সালাত শেষ হয় নাই, তোমরা গিয়ে সালাত আদায় করে আসো। তারা বললেন আমরা সালাত শেষ করেছি। তখন তিনি বললেন, না আমাকে ওজোর পানি দাও, এই তো সালাত আদায় করে দেয়, আমার সালাত শেষ হয় নাই। ওই পরিস্থিতিতে তো আমার এমনি খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরের 3 দিন এই আহত অবস্থায় খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা 3 দিন তিনি 7 সদস্যের একটা কমিটি, একটা পরিষদ গঠন করে যান যে আমার পরে তারা পরবর্তী খলিফা নির্বাচন করবেন। তো পরবর্তীতে সবাই ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা নির্বাচন করলেন। মানে সর্বশেষ 3 জনের নাম আছে খলিফা হিসাবে: আব্দুর রহমান ইবনে আউফ, ওসমান ইবনে আফফান, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। ওই শেষ পর্যন্ত সবাই মিলে নাম দিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা। ওমর ইবনে খাত্তাব এই 24 হিজরির পয়লা মুহররম তারিখে শাহাদাত বরণ করেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে শাহাদাত, এই শাহাদাতটা মুসলিম উম্মার জন্য অত্যন্ত বিপজ্জনক ঘটনা। কিন্তু আমাদের সমাজে এই ঘটনা খুব বেশি আলোচিত হয় না। ওমরের শাহাদাত, ওসমানের শাহাদাত, আলীর শাহাদাত, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত যেভাবে আলোচিত হয়, বাকি শাহাদাত গুলো ওভাবে আলোচিত হয় না। অনেক মনে করে শাহাদাত মনে হয় কারবালা মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত, কিন্তু কারবালা মানে এই আশুরা মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত না। আশুরা হলো ভিন্ন জিনিস, আর এই শাহাদাতের ঘটনাগুলো ইসলামের ইতিহাসের ভিন্ন জিনিস। আচ্ছা, এরপরে শাহাদাতের অন্যতম যে ঘটনাটি ঘটে সেটা হলো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত। ৩৫ ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে প্রায় ৪০ দিন পর্যন্ত খারেজিরা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে তার ঘর, তার বাসভবন ঘেরাও করে রাখে। তখন মদিনা মুনাওয়ারার সাহাবীরা ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে অনুমতি চেয়েছিলেন, এই মানুষগুলো আপনাকে অবরুদ্ধ করে রাখছে, আমরা তার বিরুদ্ধে জিহাদ করি। তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যেই জমিনে আমার রাসূল শুয়ে আছেন সেই জমিন রক্তাক্ত হোক, এটা আমি ওসমান ইবনে আফফান চাই না। এই মদিনাতে কোন রক্তপাত করা যাবে না। মদিনাতে মদিনা রক্তাক্ত হোক, এটা আমি চাই না। হ্যাঁ, এইভাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধ করার অনুমতি দেন। ৪০ দিন পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনে কারীম তেলাওয়াতরত অবস্থায় তিনি যে কোরআন সংকলন করেছিলেন সেই কোরআন তেলাওয়াতরত অবস্থায় তাকে ওই অবরুদ্ধ যে মানুষগুলা খারেজিরা অবরুদ্ধ করে তারা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বাধা দিতে গেলে তার আগ্নিকে বলে যে মদিনাকে রক্ত রাখার জন্য চেষ্টা করেছিলেন, অথচ তাকে দিয়ে এই মদিনাকে রক্তাক্ত করা হয়েছিল। এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার পরেই মূলত মুসলিম বিশ্বের ফেতনা ছড়িয়ে পড়ে, ভয়াবহ ফেতনা ছড়িয়ে পড়ে এই ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে। তখনই মুসলিম উম্মাহ দলে দলে বিভক্ত হয়ে যায়। এরপরে আরো মর্মান্তিক
যে ঘটনাটি শাহাদাতের ঘটনা, সেটা ছিল আলী রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের ঘটনা। আলী রাদিয়াল্লাহু তাআলাকে ১৪ হিজরির ২১শে রমাদান তারিখে তাকে আব্দুর রহমান ইবনে মুলজাম তাকে আহত তাকে হত্যা করে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি রাজধানী মদিনা মুনাওয়ারা থেকে কুফায় নিয়ে যান। তার মসজিদে আলী রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করবেন, ফজরের নামাজ পড়বেন। এই ফজরের সময় তিনি ঘর থেকে বের হয়েছিলেন। ঘর থেকে বেরোয় একটু সামনে আসার পরেই রাস্তার মধ্যে আব্দুর রহমান ইবনে মুলজাম এই খারেজি আলী রাদিয়াল্লাহু তাআলার উপরে আক্রমণ করে। আর এই খারেজি যখন আক্রমণ করতেছিল, তখন সে চিৎকার দিয়ে বলতেছিল যে লা হুকমা ইল্লা লিল্লাহ, লাইসা লাকা ইয়া আলী ওয়ালা লি আসহাবিক। আব্দুর রহমান ইবনে মুলজাম বলতেছিল লা হুকমা ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো হুকুম দেওয়ার অধিকার নাই। লাইসা লাকা ইয়া আলী, আলী তোমার এই আলী তোমার হুকুম দেওয়ার কোনো অধিকার নাই, তোমার সাথীদেরও হুকুম দেওয়ার কোনো অধিকার নাই। মানে তুমি আর মুয়াবিয়া যে চুক্তি করছো, সন্ধি করছো, এই সন্ধি করার অধিকার তোমাদের নাই। তারা একসাথে তিনজনকে হত্যা করার পরিকল্পনা করে, যে মুয়াবিয়াকে হত্যা করা হবে, আলীকে হত্যা করা হবে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হবে। তো বাকিদেরকে হত্যা করতে সক্ষম হয় নাই, আলী রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করতে সক্ষম হয়। এবং এই খারেজি আলী রাদিয়াল্লাহু তাআলাকে আহত করে। যাওয়ার সময় কোরআনে কারিমের এই আয়াতটা তেলাওয়াত করতে করতে যাচ্ছিল, সূরা আল বাকারার ২০৭ নম্বর আয়াত। ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা নিজেদেরকে আল্লাহর সন্তুষ্টির বিনিময়ে বিক্রি করে দেয়। মানে সে বোঝাতে চাচ্ছে যে আব্দুর রহমান ইবনে মুলজাম আলীকে হত্যা করে সে আল্লাহর সন্তুষ্টির জন্য তার নিজেকে বিক্রি করে দিল। আলীকে সে আল্লাহর সন্তুষ্টির জন্য হত্যা করছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে বলে উঠলেন এই আয়াত শুনে, কাবার রবের কসম, আমি সফল হয়েছি, আমি উত্তীর্ণ হয়েছি। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলাকে যদি জনসমক্ষে দাফন করা হয়, ফেরত দেওয়া হয়, তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলার লাশকে খারেজিরা কবরের থেকে তুলে অপমান করবে। এই আশঙ্কা রাতের অন্ধকারে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা তার সালাতুল জানাজা ইমামতি করলেন, এবং ইমামতি করে তাকে রাতের অন্ধকারে একটু গোপন স্থানে ঘরের ভিতরে, মানে আলী রাদিয়াল্লাহু তাআলার যে বাসভবন ছিল কুফাতে, সে ঘরের ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলাকে দাফন করা। কারণ বাইরে দাফন করলে খারেজিরা তখন তার লাশ কবরের থেকে তুলে তুলত। তাহলে এই যে আলী রাদিয়াল্লাহু তাআলার মর্মান্তিক শাহাদাত, এটাও ইসলামের ইতিহাসের অত্যন্ত বিদারক করুণ এক শাহাদাতের ঘটনা। এরপরে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের ঘটনা। মানে এগুলা হলো হুসাইন ইবনে আলীর আগের ঘটনা, আগের মর্মান্তিক। এখন এই ব্যক্তিগুলো কিন্তু হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলার হচ্ছে বেশি ফজিলতওয়ালা। হামজা ইবনে আব্দুল মুত্তালিব, ওমর ইবনে খাত্তাব, উসমান ইবনে আফফান, আলী ইবনে আবু তালেব, তারপর হাসান ইবনে আলী, এরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হচ্ছে আরো ফজিলতময় ব্যক্তি। তাদের এই শাহাদাত, এগুলো ইসলামের ইতিহাসের উদাহরণ, অত্যন্ত প্রেরণ ইতিহাস। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আলী রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পরেই সাথে সাথে যে রাত্রে আলী রাদিয়াল্লাহু তাআলাকে দাফন করা হলো, ওই রাত্রিতেই কুফাবাসী আলী রাদিয়াল্লাহু তাআলার পরে হাসান রাদিয়াল্লাহু তাআলাকে আমিরুল মুমিনিন হিসেবে খেলাফতের বায়াত তার হাতে গ্রহণ করলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা বানালেন এবং হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার পরে খেলাফত থাকবে সালাসুনা সানা, ৩০ বছর। তো আলী রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত পর্যন্ত ৩০ বছর পূর্ণ হয়নি।
হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান 8 মাস খেলাফত ছিলেন, এই 8 মাস সহ 30 বছর পূর্ণ হয়। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা অক্ষরে অক্ষরে পরিপূর্ণ খেলাফ করে হাসান ইবনে আলীর 8 মাসের খেলাফত। এখন কথা হইলো, আমরা সময় খোলাফায়ে রাশিদিন গুলি 4 জন, হাসান ইবনে আলীকে আমরা খোলাফায়ে রাশিদিন হিসেবে অন্তর্ভুক্ত করি না কেন? আমরা বলি যে খোলাফায়ে রাশিদিন 4 জন। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আহ, কিন্তু মানে মানে তিনি মূলত আহ, রাষ্ট্রের ভেতরে দায়িত্ব নেওয়ার কথা ছিল, খেলাফতের দায়িত্ব নেওয়ার কথা ছিল, তিনি সেভাবে গ্রহণ করেন নাই। তিনি এই সময়ের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের পরে তার হাতে জনগণ বায়াত নেয়। বায়াত নেওয়ার পরে তিনি দেখলেন যে সিরিয়া, তারপরে ওর দিকে শামের দিকে মুয়াবিয়া তার খেলাফত মেনে নেন নাই। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত মেনে নেন নাই, এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু প্রস্তুতি নিচ্ছেন যে হাসান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য। আর এদিকে শিয়ারা এবং খারেজিরা হাসান রাদিয়াল্লাহু আনহুকে উত্তেজিত করতেছেন, তাকে খালি পরামর্শ দিচ্ছেন যে আপনি বিশাল বাহিনী নিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। শেষ পর্যন্ত হাসান রাদিয়াল্লাহু আনহু একটা বাহিনী নিয়ে তিনি রওনাও দিয়েছিলেন শামের দিকে। তো কিছুদিন যাওয়ার পরে তিনি দেখতে পেলেন যে আস্তে আস্তে পর্যায়ক্রমে ওই মানে লোকগুলো হাসান রাদিয়াল্লাহু আনহুর পিছন থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। তখন হাসান রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারছেন যে এই মানুষগুলাই আমার বাবাকে শহীদ করেছে, এই মানুষগুলো আমাকে ওই বিপদে ফেলার জন্যই আমাকে নিয়ে যাচ্ছে। তখন হাসান রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার খেলাফতের প্রয়োজন নাই, আমি রাষ্ট্রের ক্ষমতা ছেড়ে দিব। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বলতে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে একটি চুক্তি করেন। চুক্তি করে হাসান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের দায়িত্ব মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে দিয়ে দিয়েছেন। তারপর সেই দিয়ে দিয়েছেন যুদ্ধ বিগ্রহ ছাড়াই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলীর ব্যাপারে বলে গেছেন যে এটা আমার এমন এক সন্তান হবে যে দুনিয়া জুড়ে যখন ফিতনা ছড়িয়ে পড়বে তখন ফিতনার বিকশিত করবে আমার এই সন্তান হাসান ইবনে আলী। এরপরে তিনি সপরিবারে মদিনা চলে আসতেন এবং মৃত্যু পর্যন্ত তিনি মদিনা থাকার সংকল্প করে কোথা থেকে চলে আসতেন। তো পরবর্তীতে তাকে খাবারের মধ্যে বিষ মিশ্রিত করা হয়েছে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে। তো এই বিষ মিশ্রিত খাবার খেয়ে তিনি সপ্তাহখানেক অসুস্থ ছিলেন, চরম আকারে অসুস্থ ছিলেন। তখন তাকে সবাই জিজ্ঞাসা করছে যে আপনাকে কে বিষ খাওয়াইছে? তিনি কারো নাম বলেন নাই। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি যদি, আমার ধারণা হয়, আমার কাছে প্রবল ধারণা যে ও বলছে, আমি যদি তোমাদেরকে তার নাম বলি তোমরা তার উপরে স্বাস্থ্য আপনাদের কাছে আপনাদের সে যদি প্রকৃতপক্ষে আমাকে বিষ না খাওয়ায় তাহলে আমি এক নিরপরাধ মানুষকে তোমাদের হাতে ছেড়ে দিলাম। তো এটা আমি আল্লাহ কাছে কমজোর করি। এই কারণে আমি তোমাদেরকে কারো নাম বলবো না। আচ্ছা, আল্লাহ করে কারো নাম বলেন নাই। তো শেষ পর্যন্ত এই বিষ হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা তিনিও শাহাদাত বরণ করেন। সর্বশেষ আসি আমরা হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফত গ্রহণ করলেন। খেলাফতের শেষ পর্যায়ে এসে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে সবাই পরামর্শ দিচ্ছেন যে আপনার পরে ইয়াজিদ ইবনে মুয়াবিয়াকে আপনি খলিফা হিসেবে নির্দিষ্ট করে যান। তখন অনেকের পরামর্শে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহুর সাথে যখন চুক্তি হয় সেখানে কথা ছিল যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে খেলাফত দিচ্ছেন, কিন্তু মুয়াবিয়ার পরে কে খলিফা হবে এটা মুয়াবিয়া নির্ধারণ করবেন না। এটা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে একদল বিশেষজ্ঞ থাকবে, তাদের সমন্বয় একটা ভোট থাকবে, ওই ভোট ঠিক করবে কে খলিফা হবেন।
কিন্তু মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকের পরামর্শে তার মৃত্যুর আগেই তিনি ইয়াজিদ ইবনে মুয়াবিয়াকে খলিফা নির্ধারণ করলেন। এখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, লোকেরা ইয়াজিদ ইবনে মুয়াবিয়ার হাতে বায়াত গ্রহণ করল। মোটামুটি সবাই বায়াত গ্রহণ করছে, কিন্তু কুফার জনগণ বায়াত গ্রহণ করে নাই। কুফার মানুষেরা চাচ্ছিল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। এখন ঘটনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বারবার ফিরে পাচ্ছেন, একের পর এক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মক্কায় থাকতেন পরিবার নিয়ে। তো এখন চিঠি আসতেছে, আপনার আল বেদায়া ওয়ান নেহায়া পর্যন্ত আসছে, প্রায় 500টা চিঠি আসছে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে যে আপনি কুফায় আসেন, আমরা আপনার জন্য অপেক্ষমান, আপনি কুফায় আসলে আমরা আপনার হাতে বায়াত হবো, রাষ্ট্রের ইমারত আপনি গ্রহণ করবেন, এইভাবে তাকে চিঠি পাঠাচ্ছেন। তিনি বাস্তব পরিস্থিতি দেখার জন্য মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন। তিনি তার চাচাতো ভাই, তিনি বলে আপনি গিয়ে দেখে আসেন যে সেখানে কুফার মানুষের কি অবস্থা। এখন সেখানে গেলেন, গিয়ে তখন মুসলিম ইবনে আকিল যখন কুফায় যান, তখন হাজার হাজার মানুষ এসে তার হাতে বায়াত নেওয়া শুরু করলেন। মানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুসলিম বিন আকিলের হাতে বায়াত নিতেছে, 60,000 মানুষ বায়াত নিচ্ছে। এদিকে ইয়াজিদ ইবনে মুআবিয়া যখন বলছে যে হুসাইনের পক্ষে কুফার মানুষেরা বায়াত নিতেছে, তখন তিনি তার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদকে নির্দেশ দিলেন, তুমি গিয়ে এই পরিস্থিতিটা দেখো কি অবস্থা। এখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ ফিরে আসলেন, ফিরে আসার পরে দেখেন যে লোকেরা এভাবে মুসলিমদের আকিলের হাতে বায়াত। এখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ বল করে নিয়ে কিছু বাহিনী নিয়ে এদেরকে ঘেরাও করে ফেলতে, 4,000 যারা বায়াত নিচ্ছে 4,000 মানুষ সহ সবাইকে ঘেরাও করে। ঘেরাও করার পরে তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলল যে তোমাদেরকে এই শাস্তি দেওয়া হবে, ওই শাস্তি দেওয়া হবে, বিভিন্ন রকমের হুমকি ধমকি। এই হুমকি ধমকি শোনার পরে আস্তে আস্তে মুসলিমদের আকিলের পিছন থেকে লোকজন, শেষ পর্যন্ত মুসলিমদের আকিলের সাথে মাত্র 3 জন লোক ছিল, আর সব পালা গেছে। তখনই মুসলিমদের আকিল বুঝতে পারছে যে কিভাবে এই মানুষগুলো আবেগীয় হুসাইন হাসানকেও মানে ধ্বংস করার পরিকল্পনা করছে, হুসাইনকেও এখন ধ্বংস করার পরিকল্পনা নিয়ে এই কুফার মানুষগুলো তাকে ডাকে দিচ্ছে। এবং এই কুফার মানুষগুলো শিয়া, এগুলো শিয়াদের চক্রান্তে এই ঘটনাগুলো ঘটছে, কিন্তু এখন ওই শিয়ারাই সবচেয়ে বেশি হুসাইনের দরদ এসে দেখেছে। এই জন্য আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলতেন যে হুসাইনের শাহাদাতের পিছনে শিয়ারের দায়। কারণ আব্দুল্লাহ ইবনে উমর যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু রওনা দিচ্ছিলেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু প্রচন্ডভাবে বাধা দিচ্ছেন, অনেক সাহাবী বাধা দিচ্ছেন, তার মধ্যে সবচেয়ে বাধা দিতেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। বলে বলতেন যে আপনাদেরকে আল্লাহ পাক মনোনীত করেছেন আখিরাতের জন্য, আল্লাহ রসুল আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাত দুটো দিতে চাচ্ছেন, রাসূল বলছে আমার দুনিয়া লাগবে না, আখিরাত দেন। আব্দুল্লাহ ইবনে উমর বললেন যে আপনাদেরকে আল্লাহ পাক আখিরাতের জন্য মনোনীত করেছেন, আপনি সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতবাসী লোকদের সর্দার, আপনি দুনিয়ার এসব ক্ষমতা, এইসব খেলাফত, এইসব কাজে আপনি পাবেন না। তো মানে আব্দুল্লাহ ইবনে উমর পরবর্তীতে তার একজনের মাথায় জিজ্ঞেস করতে আসছে যে এহরাম অবস্থায় মাছি মারলে, ওনারা হয়তো আসলে মাছি কেনাকাটা করছে মশা, এহরাম অবস্থায় যদি কেউ মশা মারে তাহলে তারা এহরামে কি হবে। আব্দুল্লাহ ইবনে উমর জিজ্ঞেস করতে, তোমার বাড়ি কোথায়? বললো যে মিন আহলিল কিতাব, ইরাকের থেকে। আব্দুল্লাহ ইবনে উমর বললেন যে ইরাকের মানুষ, যে তুর্কের মানুষ হুসাইনকে মারার সময়, হুসাইনকে হত্যা করার সময় তারপরে মাসালা জিজ্ঞাসা করার দরকার মনে নাই, হুসাইনের মাথাটাকে কেটে দ্বিখণ্ডিত করেছেন। আজকে ইরাকের মানুষ এসে আমার কাছে জিজ্ঞাসা করার জন্য যে আরাম অবস্থায় মাছি মারলে কি হবে। মাছি মারার মাসালা জিজ্ঞাসা করেন, মানুষ মারার মাসালা হুসাইনের মতো ব্যক্তিকে তারা হত্যা করছে, সেটা তারা
মাসালা উল্লেখ করে নাই। এখানে হোসেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইঙ্গিত দিচ্ছেন যে কুরআন লোকেরাই হলো হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ করেছে। অর্থাৎ শিয়াদের চক্রান্তেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়। আচ্ছা, এরপরে একটা স্মৃতি আসার পরে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি রওনা দেন। আর ওই দিক থেকে মুসলিমদের আকিল কিন্তু একটু ক্ষতি পাচ্ছেন, কিন্তু ক্ষতিটা পাওয়ার আগেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়ে দিচ্ছেন। মুসলিমদের আকিল ওই স্মৃতির পর বলছে, খবরদার আপনি কিন্তু আসবেন না, পেপার লোকের আপনার ভারত আমার সাথে এই ঘটনা ঘটছে যে আমার এই ৬,০০০ মানুষ থেকে সব পালায়, শেষ পর্যন্ত ৩ জন আছে আমার সাথে। এই স্মৃতিটা হোসেন রাদিয়াল্লাহু কাছে পাঠানো হয়েছে, কিন্তু উনি আসার আগেই, স্মৃতি আসার আগেও হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন। ওইদিকে মুসলিমদের আকেলকে হত্যা করা হয়। এরপরে তিনি যখন কারবালা পৌঁছেন, তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাহিনী সেখানে তাদেরকে ঘেরাও করে দেবেন। ঘেরাও করে দীর্ঘ প্রায় সপ্তাহখানেক তাদেরকে ওই অবস্থায় যারা অবস্থা রাখেন। এরপরে তাদেরকে সেখানে একে একে হত্যা করা হয়। আর হত্যা করা হয় এই বর্ণনাটা কোনো কোনো বর্ণনা আছে, কিন্তু যোগ্যরা বলছেন এটা জটিল ঘটনা, এটা সহি বর্ণনাতে আসে নাই। মূলত তাদেরকে পর্যায়ক্রমে সবাইকে হত্যা করা হয়। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যে ব্যক্তি হত্যা করে ওই লোকটার নাম হলো সিনার। সিনার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাকে বিখণ্ডিত করে। তো বিখণ্ডিত করে পরবর্তীতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাথাটা কুফায় নিয়ে যাওয়া হয়। তো সর্বশেষ কথা হলো যে এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবারের ৭০-৭৫ জন সদস্যকে নিয়ে এখানে ইরাকে আমন্ত্রণ করেন। সেই ঘটনাটি ঘটেছিল ১০ই মহারম তারিখে, ১৩০ মহারম তারিখে। মহারম মাসে ঘটনাটি সংঘটিত হওয়ার কারণে এই ঘটনাটি বেশি আলোচিত হয়। এখানে আহলুল ইলমেরা কয়েকটি বিষয় বর্ণনা করেছেন। একটি বিষয় হলো যে এই যে এতগুলো শাহাদাত বিভক্ত, কোন শাহাদাতের শাহাদাত দিবস পালন করা হয় না, তা আলোচনা হয় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতটাকে কেন এত বেশি গুরুত্ব দেওয়া হয়? এই গুরুত্বটা মূলত শিয়াদের পক্ষ থেকে এসেছে। শিয়ারা মহরম আসলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই শাহাদাতকে কেন্দ্র করে মাতম করে, তাজিয়া করে, বিভিন্ন রকমের অনুষ্ঠান উদযাপন করে। কিন্তু অন্য সাহাবী বা অন্য আমিরুল মুমিনিনদের বড় বড় সাহাবাদের বিষয়গুলোকে তারা কোনো আলোচনার মধ্যেই রাখে না। তো এই ব্যাপারে আহলুল ইলমরা বলেন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার এক স্ত্রী ছিল পারস্যের রাজার মেয়ে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার একজন স্ত্রী ছিল, এবং ওই স্ত্রীর ঘরেই পরবর্তীতে শিয়াদের যে ইমাম, শিয়াদের যে ১২ জন ইমাম, এই ইমামেরা সব ওই স্ত্রীর ঘরের বংশধর। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই পারস্যের যে স্ত্রী, ওই স্ত্রীর ঘরের বংশধর হিসাবে শিয়াদের ১২ ইমাম। ১২ ইমাম ওই বংশের হওয়ার কারণে, বংশের হওয়ার কারণে তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতটাকে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তারা ক্ষেত্রে বসে সম্মান করে, তাদের ঘরে প্রতিনিধিত্ব প্রদান করে। তার বাপের শাহাদাতকে তারা এভাবে তারা পালন করেন। আলী রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতকে তারা এভাবে উদযাপন করেন। এভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতকে তারা উদযাপন করে। তো আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতের এই সদস্যদেরকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহ পাক যুগে যুগে যারা এই শাহাদাত বরণ করেছেন আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ সকলের শাহাদাত কবুল করে নেন। আর এই ক্ষেত্রে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের অবস্থান হবে আমরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মহব্বত করব, যেহেতু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের সদস্য। আহলে বাইতকে মহব্বত করা ইমানের অংশ। আহলে বাইতের প্রতি মহব্বত এটা ইমানদারের উপর ফরজ। ইনশাআল্লাহ আমরা তাকে অন্তর এবং অন্তঃস্থল থেকে মহব্বত করি, ভালোবাসি। আমরা দোয়া করি তিনি সাইয়্যিদা শাবাব আহলুল জান্নাহ, জান্নাতবাসীদের যুবকদের সর্দার। আল্লাহ তাকে জান্নাতে আরো উচ্চ মাকাম দান করেন। আর বিপরীত পক্ষে ইয়াজিদ ইবনে মুআবিয়া
যে হত্যাকাণ্ডের যুদ্ধের ইয়াজিদ ইবনে মুআবিয়া, ইয়াজিদ ইবনে মুআবিয়ার ব্যাপারে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ করেন, তার ব্যাপারে ভালো কথা আসছে, খারাপ কথা আসছে। ভালো কথা যেগুলো আসছে সেগুলো হলো সে কিন্তু অনেকগুলো বড় বড় জিহাদে নেতৃত্ব প্রদান করেছে, এবং যে কুস্তান্তনিয়া কনস্টান্টিন নকল বিজয়ের যে যোগ্যতা, এই যুদ্ধে ইয়াজিদ ইবনে মুআবিয়া নেতৃত্ব দিচ্ছে। এবং সেই তার আন্ডারে হুসাইন রাদিয়াল্লাহু এই কনস্টান্টিনোপলের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, এবং সেখানে আরো বড় বড় সাহাবীরাও ইয়াজিদ ইবনে মুআবিয়ার আন্ডারে ওই কনস্টান্টিনোপল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আর সহিহ আল বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে আফদালু জাইশিন মিন উম্মতি ইয়াফজুনা মাদিনাতা কায়সার ফাকফুরুল লাহুম, যারা কায়সার নগরীতে যে যুদ্ধ হবে, আমার উম্মতের যারা সেখানে অংশগ্রহণ করবে, আল্লাহ তাদেরকে সম্মানিত করবে। সেই কনস্টান্টিনোপলের মদিনাতে কায়সারের যুদ্ধ ছিল ওই, অথচ সেই যুদ্ধে সে নেতৃত্ব দিত, তাহলে এটা তার ভালো দিক ছিল। এরকম আরো অনেকগুলো ভালো দিক ছিল তার বর্ণনা এসেছে, আবার তার খারাপ দিকের বর্ণনা এসেছে। বিভিন্ন বর্ণনায় তার কিছু খারাপ দিক এসেছে। আর সবচেয়ে বড় কথা হলে সে সরাসরি হত্যা না করলেও, আহ, যদিও অনেক বর্ণনা আছে সে পরবর্তীতে অনেক আফসোস করছে, অনেক কান্নাকাটি করছে, অনেক কিছু করছে, কিন্তু তার নেতৃত্বেই তো অবরোধটা করা হয়েছে। এবং হুসাইন রাদিয়াল্লাহু তিনটা প্রস্তাব দিয়েছিলেন যে আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাওয়া হোক, অথবা আমাকে মদিনায় ফেরত যেতে দেওয়া হোক, অথবা এমন কোন সীমান্ত এলাকা আমাকে পাঠিয়ে দেওয়া হোক যেখানে আমি আমার বাকি জীবন কাটাবো, সীমান্ত পাহারা দিব। তো তিনটা প্রস্তাবের কোন প্রস্তাবেই ওবায়দুল্লাহ বিন জিয়াদ গ্রহণ করে নাই। তো এই জন্য ইয়াজিদ ইবনে মুআবিয়ার ব্যাপারে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হবে লা নাসুব্বু ওয়া লা নুসিব্বু। আমরা তাকে গালিগালাজও করবো না, লানতও দিব না, আবার তাকে মহব্বত করবো না। এই জন্য ইয়াজিদ ইবনে মুআবিয়ার সাথে আমরা কিছুই বলবো না। সে ছিল তাবেঈ। তো তাবেঈ হিসাবে রহমতুল্লাহ আলাইহি বলার কথা, কিন্তু আমরা রহমতুল্লাহ আলাইহি বলবো না। আবার তাকে লানাতুল্লাহি আলাইহিও, তার সিদ্ধান্ত, তার ফয়সালা আল্লাহর উপর ছেড়ে দিল। কিন্তু ওই সময়কার বাস্তব পরিস্থিতির বা অবস্থান বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, এই জন্য আল্লাহ পাকই ফয়সালা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদের উপরে, ঈমানের উপরে আপনাদের তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে হকের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।